৫৬,১১৭ কোটি ৫৯,৪১,০০০ টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট পাশ হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বাজেট ছিল ৭,৯০,০০০ কোটি টাকা। ব্যয় হ্রাস বৃদ্ধি পেয়ে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৭,৮৮,০০০ কোটি টাকা। সম্পূরক বাজেটে ২৭টি মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ ৫৬,১১৭ কোটি ৫৯ লাখ টাকা। অন্যদিকে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ৫৯,৩৪৮ কোটি ৬৭ লাখ টাকা কমানো হয়েছে। সোমবার সম্পূরক বিল পাশের মধ্য দিয়ে এই বাজেট পাশ হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্পূরক বাজেটের ২৫টি মঞ্জুরি দাবির ওপর ভোট হয়। এসব দাবির বিপরীতে ২০ জন সংসদ সদস্য ৩০৪টি ছাঁটাই প্রস্তাবের নোটিশ দেন। ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবর্ষের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২৬ সংসদে পাশ করা হোক। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।